নমস্কার, আমি প্রতাপ মল্লিক। আমার ফেসবুক পেজে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সেটা হচ্ছে আপনাদের সবারই কাজে দেবে। কারণ যারা ফেসবুকে কাজ করতে ইচ্ছুক বা যারা কাজ করতে চান, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে আমি বলছি। তো অনেকের কি হয়, অনেক সময় ভুলবশত কারণে আপনাদের কপিরাইট চলে আসে। তো অনেকে কপিরাইট চলে আসে কিন্তু সেটা বুঝতে পারে না যে কপিরাইট যে আমার ফেসবুক থেকে আমাকে কপিরাইটটা দিল, সেটা আমি কোথায় গিয়ে দেখবো। তারপরে যদি কপিরাইট চলে আসে, সেটাকে আমি ডিলিট কীভাবে করব। তো সেইটাই আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। যে আপনাদেরকে যদি ফেসবুক কোনো রকম আপনার যদি গাইডলাইন কোনো রকম আপনারা ভুল করেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে যখন ফেসবুকের তরফ থেকে কপিরাইট আপনাদেরকে দেবে, তো সেটা আপনি কোথায় গিয়ে দেখবেন, আবার সেটাকে আপনারা কিভাবে ডিলিট করবেন, সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফুল ডিটেলস বলবো। তো অনেক সময় কি হয়, আমাদের ফেসবুক কিন্তু কপিরাইট দিয়েছে, সেটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না যে আমাকে কপিরাইটটা দিলে আমি কোথায় গিয়ে দেখব। তো সেটাই আপনাদেরকে আমি বলবো। তো ভিডিওটা সাথেই থাকো। আর তোমাদেরকে আমি বলছি যে আমার একটা কিন্তু অলরেডি ফেসবুক আমাকে কপিরাইট দিয়েছে। তো কেন দিয়েছে সেটা আমি জানি, কিন্তু সেই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার যে কপিরাইটটা দিয়েছে, তো সেটাকে আমি কিভাবে রিমুভ করছি, কিভাবে আমি সেটাকে ডিলিট করব, সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে আমি বলবো যে কিভাবে আপনারা আমার এই ভিডিওটাকে আমি ডিলিট করছি, সেটা আপনারা দেখে নেন। তো প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনার ফেসবুক আপনাকে কপিরাইট দিয়েছে কিনা, সেটা আগে দেখে নেবো। তো চলো, আমি ফেসবুকটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে 3 ডট আছে, 3 ডট এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে আমি নিচে নিয়ে আসবো। তো এখানে অপশান একটা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, চলো এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনাকে দেখতে হবে যে সাপোর্ট ইনবক্সে দুটো অপশান আছে। এখানে আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে আপনি ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পর এখানে দেখবেন কোনো রকম আমার রিপোর্ট কিচ্ছু নেই, সব ক্লিন আছে, ঠিক আছে। তো ব্যাক করে চলে আসলাম। এখানে আসার পর ইওর অ্যালার্টে কিছু আছে নাকি আপনাকে দেখতে হবে। তো হ্যাঁ, এখানে ইওর অ্যালার্টে আমার একটা কপিরাইট ভিডিও দিয়েছে, ঠিক আছে। তো এটাকেই আমি কিভাবে ডিলিট করি সেটাই আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। ওকে, তো চলো কীভাবে এবার ডিলিট করে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কপিরাইট ভিডিওটা। ওকে, তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে প্রথমে আবার সেই ফেসবুকে, ঠিক আছে। তো আমি আমার ফেসবুকটা একটু ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে 3 লাইন আছে, 3 লাইনে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে সেম আবার, ঠিক আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে আবার হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে চলে গিয়ে এখানে আপনি আবার সাপোর্ট ইনবক্স এখানে একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আবার সেই রকম আগের মতো দুটো অপশান এসছে। এই অপশানের মধ্যে যেখানে আপনার কপিরাইট ভিডিওটা আছে সেখানে আপনি ক্লিক করে আপনার ভিডিওটা ডিলিট করতে পারবেন। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটাকে আপনারা ডিলিট করবেন। তো প্রথম অপশানে গেলাম, সেখানে দেখুন এখানে আমার কোনো রকম ভায়োলেন্স, কোনো রকম রিপোর্ট এখানে কিন্তু আমার নেই। ওকে, তো আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর এখানে আমার যেখানে আছে সেটা হচ্ছে অ্যালার্ট। এইখানে হচ্ছে আমার ভিডিওটা কপিরাইটটা দিয়েছে, এখানে এই একটা ভিডিও। তো এটাকেই আমি ডিলিট করব। তো এটাকে ডিলিট করার জন্য জাস্ট এখানে একটা আপনি ক্লিক করবেন। ওকে, তো চলো আমি এখানে ভিডিওটা একটু ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখুন আপনার কেস নাম্বার আপনি দেখে নিতে পারেন, আপনার কেস নাম্বার যে আপনার কেস হয়েছে, ঠিক আছে। তো এখানে সব দেওয়া আছে ডিটেলস, চাইলে আপনি পুরো নিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে একটু স্ক্রল করে এখানে লেখা আছে দেখেন সি ডিটেলসে আপনি ক্লিক করবেন। তারপরে যেগুলো আছে সেগুলো আপনি চাইলে করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি অত পড়ছি না, এখানে জাস্ট নিচের দিকে এসে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এখানেও আপনার দেখুন কন্টিনিউ লেখা আছে, এখানেও কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনি নিচের দিকে আবার একটু স্ক্রল করে আসবেন। এগুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন, ঠিক আছে। তো দরকার নেই অত, আপনার জাস্ট এখানে দেখেন 3টে অপশান আছে। এখানের মধ্যে আপনার কোনটা দরকার? আমার দরকার এখানে ভিডিওকে রিমুভ করার, তাই এখানে রিমুভে আমি সিলেক্ট করব। তো এখানে আমি রিমুভে সিলেক্ট করে দিলাম। সেভ করার পর কন্টিনিউ করার পর এখানে দেখেন লেখা আছে ভিডিও ডিলিট। তো ভিডিও ডিলিটে জাস্ট আমি একটা ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। এখানে লেখা আছে ইওর ভিডিও ওয়াজ রিমুভ, অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর আপনার যে মেন পেজে আপনাকে ফেসবুক নিয়ে চলে যাবে, ওখানে মেন পেজে, ঠিক আছে। তো এটার জন্য একটু টাইম নেয়, কারণ এটা
টাইম লাগে মোটামুটি আপনার 1 সপ্তাহ মতো 2 সপ্তাহ মতো টাইম নেয়, তারপরে এটা কোম্পানি অটোমেটিক ডিলিট করে দেয়, ঠিক আছে। তো এবার আপনি যদি অন্যভাবে দেখতে চান তো সেক্ষেত্রে আপনাকে দেখতে পারবেন, সেটা অ্যাপস থেকে দেখতে পারবেন না, সেটা আমাকে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাকে গুগল ক্রোম ওপেন করতে হবে, সেখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে পেজটিকে লগ ইন করে নিতে হবে। সেখান থেকে লগ ইন করার 3 লাইনে যাবেন, 3 লাইনে যাওয়ার আগে আপনাকে প্রথমে ডেস্কটপ সাইজ করে নিতে হবে। ওকে, তো আমি ডেস্কটপ সাইজ করে নিলাম। এখান থেকে আপনার ফেসবুকটা আপনি লগ ইন করে নিলেন। লগ ইন করার পর আপনাকে জাস্ট 3 লাইনে যেতে হবে। তো চলো এখানে আমি 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে লেখা আছে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্টে এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখেন সাপোর্ট ইনবক্স, সেম সাপোর্ট ইনবক্স, এখানে আবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আবার সেই দুরকম একটা অপশন আসবে, রিপোর্ট অ্যাবাউট আদার্স। এখানে ক্লিক করলে আপনার কিছু নেই, আগেই দেখিয়ে দিয়েছিলাম। দেখুন নো রিপোর্ট, কোনো রকম রিপোর্ট নেই এখানে আমার। তো দ্বিতীয় অপশানে যাব আমি, অ্যালার্টে ক্লিক করলাম। দেখুন এখান থেকে পুরো ডিলিট হয়ে গেছে আমার ভিডিওটা, নো ভায়োলেশন এখানে লেখা আছে, ঠিক আছে। তো এইভাবেই আপনারা আপনাদের কপিরাইট ভিডিওগুলোকে চেক করে নিতে পারবেন, এখান থেকে আবার ডিলিটও করে নিতে পারবেন। ওকে, তো চলো এই ছিল ভিডিওর মূল উদ্দেশ্য আমার। ইনফরমেশন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।